সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের গ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অনুশীলনী থেকে 5 নম্বর সমস্যাটির সমাধান করে দেব। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তো এর আগের ভিডিওতে আমরা যোগ করেছিলাম। এখানে আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। তো প্রথমেই আমরা 1 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর যে সমস্যাটি, এখানে দুইটি রাশি রয়েছে। তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা বিয়োগ করব। তো প্রথম রাশিটা আমরা লিখব। লেখার পূর্বে অবশ্যই আমাদের এই কথাগুলো লিখতে হবে। আমরা যোগ অঙ্কেও কিন্তু এই কথাগুলো লিখেছিলাম। তো যোগ অথবা বিয়োগ যাই করো না কেন, অবশ্যই আমাদের কি করতে হবে, সদৃশ পদগুলো সাজিয়ে লিখতে হবে। তো সদৃশ পদগুলো তাদের স চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই, এই কথাটা লিখতে হবে। লেখার পর আমরা প্রথম রাশিটা লিখব। লেখার পর তার নিচে আমরা কি করব, দ্বিতীয় যে রাশিটা আছে সেটা আমরা সদৃশ করে লিখব। অর্থাৎ এই যে এখানে 12 আছে, তার নিচে আমরা এ যুক্ত যে পদ আছে সেটা লিখব এবং এটার নিচে যে বি যুক্ত পদ আছে সেটা লিখব। অর্থাৎ এখানে আমরা লিখব 7 - 2b। এটা সাদাই ছিল, এটা সাদার প্রয়োজন নেই। তো এখন আমরা জানি যে বিয়োগ করতে গেলে অবশ্যই কি করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়। অর্থাৎ এখানে 7 এর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে কি করব, এর চিহ্ন পরিবর্তন করে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব। তারপর হচ্ছে এই যে 2b এর সামনে মাইনাস চিহ্ন রয়েছে, তো এর সামনে আমরা প্লাস চিহ্ন দিয়ে এর চিহ্নটা পরিবর্তন করে দেব। তারপরে আমরা কি করব, এটা বিয়োগ করব। তো বিয়োগ দেখতে পাচ্ছি যে এখানে 12 -7, তাহলে যদি আমরা 12 থেকে 7 বিয়োগ করি তাহলে হচ্ছে কত, এখানে হচ্ছে 5 এবং গত ভিডিওতেও আমি বলেছিলাম যে এখানে যখন আমরা বিয়োগ করব প্লাস মাইনাসে, তখন কিন্তু বিয়োগ করার পর বড় সংখ্যার সামনে অর্থাৎ বড় পদের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই মূলত এই বিয়োগফলের সামনে বসাতে হয়। তো এখানে যেহেতু 12 এটা হচ্ছে প্লাস, সেক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন দিতে হবে, কিন্তু প্লাস চিহ্ন সামনে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এখানে হবে 25b, কারণ হচ্ছে এখানে প্লাস 23b এবং এখানে হচ্ছে প্লাস 2b। এখন কিন্তু আমরা এই 2b এর চিহ্নটাকে আমরা কি ধরবো, এই মাইনাস ধরবো না, এখন ধরবো পরিবর্তিত চিহ্ন হচ্ছে প্লাস। অর্থাৎ পরিবর্তন করার পরে আমরা প্লাস চিহ্ন এই 2b এর সামনে আছে সেটা আমরা ধরে নেব। তাহলে প্লাস 2b এবং প্লাস 23b যদি আমরা যোগ করি, 23 এবং 2 25, অর্থাৎ 25b। তাহলে এটি হচ্ছে নির্ণেয় বিয়োগফল। এরপরে সমস্যায় যাব। সমস্যাটি ছিল এই যে 4x - 5y 6x + 7y। একইভাবে আমরা এটা লিখব। লেখার পর প্রথম যে রাশিটা সেটা লিখব, তার নিচে আমরা পরের রাশিটা লিখব। লেখার পরে আমরা এটার চিহ্ন পরিবর্তন করে দেব। 6x এর সামনে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস দেব, এবং 7y এর সামনে প্লাস চিহ্ন আছে, এটাও মাইনাস চিহ্ন দিয়ে দেব। দিয়ে আমরা কি করব, এই যে 4x - 6x, তাহলে বলো দেখি এখানে কত হবে। অবশ্যই এখানে 2x হবে, কেননা আমরা জানি যে প্লাস এবং মাইনাস কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে -6x + 4x, তাহলে 6x থেকে যদি আমরা 4x বাদ দিই তাহলে 2x হয়, এবং 2x এর সামনে কি হবে, মাইনাস চিহ্ন হবে। কারণটি হচ্ছে যে 4x এর তুলনায় 6x টা কিন্তু বড়, অর্থাৎ 4x এই পদটা আছে এর তুলনায় কিন্তু 6x এই পদটি বড়। বড় পদটির সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নে কিন্তু বিয়োগফলের সামনে বসাতে হয়। তার মানে এখানে মাইনাস চিহ্ন আছে, এখানেও মাইনাস চিহ্ন বসাতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে -5y, তারপর হচ্ছে -7y। এখন কিন্তু এর সামনের চিহ্ন হবে মাইনাস, প্লাস হবে না। তো এখন আমরা জানি যে মাইনাস এবং মাইনাসে কি করতে হয়, যোগ করতে হয়। যোগ করার পরে সামনে মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে -5y এবং -7y হচ্ছে -12y।
এটা হচ্ছে নির্ণেয় বিয়োগফল। এরপরের সমস্যাটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 10x plus 5y plus 20z, তারপর হচ্ছে -9x plus 4y plus 25z। তো আমরা একইভাবে এই কথাটি লিখব, তারপরে প্রথম রাশিটা লিখব, তার নিচে দ্বিতীয় রাশিটা লিখব, সদৃশ আকারে লিখব, অর্থাৎ এখানে সদৃশ করাই আছে, সেই কারণে আমার কিন্তু আর এখানে সাজিয়ে লেখার প্রয়োজন হয়নি। অর্থাৎ এখানে -9x plus 4y plus 25 যেটা আছে সেটা আমরা হুবহু লিখে দেব। লেখার পর এখন আমার যে কাজটি হবে সেটা হচ্ছে যে এখানে এই যে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখন এই 9x এর সামনে মাইনাস চিহ্ন আছে, আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দেব। 4y এর সামনে প্লাস চিহ্ন আছে, এখানে আমরা মাইনাস দিয়ে দিব, এবং 25 যেটার সামনে প্লাস চিহ্ন আছে এখানে আমরা মাইনাস দিয়ে দিব। দেওয়ার পর এখন আমরা দেখব আসলে এই যেমন এখানে 10x 9x, অর্থাৎ এটা কিন্তু প্লাস, 9x কিন্তু এখন প্লাস, তাহলে প্লাস এবং প্লাসে আমরা কি করব, যোগ করব। তাহলে কত হচ্ছে 10 এবং 9 হচ্ছে 19, 10 এবং 9 হচ্ছে 19, তারপরে 19 কি লিখবো, এই যে সদৃশ করার জন্য যে আমাদের এই যে x রয়েছে, অর্থাৎ যে অক্ষর প্রতীক রয়েছে সেটা লিখে দিব। তাহলে 10 এবং 9 কি হচ্ছে 19x। এরপরে আমরা কি লিখবো, সামনে প্লাস চিহ্ন দিয়ে দেবো, কারণ হচ্ছে যে এখানেও প্লাস আছে এবং এটা কিন্তু প্লাস, প্লাসে প্লাসে যোগ করে সামনে প্লাস চিহ্ন দিতে হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস 5y, তারপর হচ্ছে মাইনাস 4y। তাহলে আমরা জানি প্লাস এবং মাইনাস কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 5y থেকে আমরা মাইনাস 4y কি করব, বিয়োগ করব। তাহলে হচ্ছে কত, শুধু y, এবং এর সামনে প্লাস চিহ্ন হবে, কেননা এটা হচ্ছে বড়, 4y এর তুলনায় 5y টা বড় এবং এর সামনে প্লাস চিহ্ন আছে, সেই কারণে আমরা এখানে প্লাস দিয়ে দেব। এরপরে হচ্ছে এখানে প্লাস 20z, তারপর হচ্ছে মাইনাস 25z, তাহলে প্লাস এ মাইনাসে এখানেও বিয়োগ করতে হবে। তাহলে 25z থেকে যদি আমরা 20z বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 5z, এবং এখানে কি চিহ্ন হবে, অবশ্যই মাইনাস চিহ্ন হবে, কেননা যে 25 বড় 20 ছোট, সেক্ষেত্রে এই 25-এর সামনে অর্থাৎ 25 যেটার সামনে মাইনাস চিহ্ন আছে, সেই কারণে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব। তাহলে এটি হচ্ছে নির্ণেয় বিয়োগফল। এরপরে সমস্যাটি হচ্ছে এই যে 5x প্লাস 8qy মাইনাস 14rz, তারপর হচ্ছে মাইনাস 11qy মাইনাস 7px প্লাস 9crz। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে সদৃশ করতে হবে, কারণ এখানে সদৃশ করা নেই, অর্থাৎ আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো এর আগের যে অঙ্কগুলো ছিল সেগুলোতে কিন্তু সদৃশ করাই ছিল, অর্থাৎ সাজানোর কোনো প্রয়োজন হয়নি, রাশিগুলো সাজাই ছিল। তো এখানে আমরা সাজিয়ে লিখব। তো এই কথাটাই লিখব, সদৃশ পদগুলো তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই। তাহলে প্রথমে আমরা প্রথম যে রাশিটা আছে সেটা লিখলাম, লেখার পরে এখন এখানে খেয়াল করো যে প্রথমে যে পদটি রয়েছে সেটার অক্ষর প্রতীক অর্থাৎ বীজগণিতীয় প্রতীক হচ্ছে px। তাহলে এখানে আমরা দেখব দ্বিতীয় রাশিটিতে px কোথায় আছে, এই যে px যুক্ত পদ হচ্ছে এটা, তার মানে এটা প্রথমে আমরা লিখব। এখানে প্রথমে আমরা লিখব -7px, তারপরে পদটি হচ্ছে 8qy। তাহলে এখানে দেখব আমরা যে এখানে এই রাশিটিতে কি আছে, -11qy আছে, তাহলে আমরা তার নিচে এটা লিখব। তারপরে যে পদটি রয়েছে এটা ছিল -14rz, কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি আমরা পরের রাশির যে এই পদটি রয়েছে সেই পদটির সাথে কিন্তু এই পদটি সদৃশ নয়, মানে এটা কিন্তু বিসদৃশ, সেই কারণে এটা আমরা আলাদাভাবে লিখব। তো এইভাবে লিখবো আমরা, খেয়াল করো যে এখানে এই যে px এর সোজায় আমরা px লিখবো, বা px এর নিচে আমরা px লিখবো, মানে px যুক্ত পদটা তার নিচে লিখবো। তারপর হচ্ছে এই যে qy যুক্ত পদের নিচে আমরা qy যুক্ত পদটা লিখবো। তারপর হচ্ছে এই যে এটা কিন্তু -14rz কিন্তু দ্বিতীয়
রাশিটি নেই, সেক্ষেত্রে আমরা এটা ফাঁকা রাখবো এবং এরপরে যে এই রাশিটার যে পদ একটা আছে যেটা বিসদৃশ পদ সেটাকে আমরা আলাদাভাবে লিখবো, এই যে +9CRZ। এখন আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব। তাহলে এটার সামনে মাইনাস আছে, আমরা যে কারণে এটা প্লাস দিয়ে দিব, এখানে মাইনাস আছে, এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব। তারপরে এখানে দেখবো এখন আমরা এটা প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পর এখন আমরা কি করব, দেখবো যে এখানে এই যেটা যে প্লাস, এটা হচ্ছে প্লাস, তার মানে প্লাসে প্লাসে যোগ করতে হবে। তাহলে 7px এবং 5px, তাহলে 7 এবং 5 হচ্ছে 12, তারপরে লিখবো 12px, তাহলে লিখবো 12px এবং এখানে কি হচ্ছে 8qy এবং এখানে হচ্ছে +11qy, তার মানে অবশ্যই প্লাসে প্লাসে আমরা যোগ করে দিব, যোগ করে সামনে প্লাস চিহ্ন বসিয়ে দিব। তাহলে 8qy + 11qy হচ্ছে 19qy। এরপরে কি লিখবো, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ যে -14RZ, তাহলে এখানে শুধুমাত্র আর কোনো এরকম পদ নেই, তাহলে আমরা এটাই লিখবো -14RZ। তারপরে হচ্ছে এখানে 9CRZ, এখানে শুধুমাত্র একটাই পদে আছে এবং এটার সামনের চিহ্ন হবে এখন হবে মাইনাস, তাহলে -9CRZ। তো এটি হচ্ছে নির্ণেয় বিয়োগফল। এরপরে 5 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে যে 20x - 5y + 30z, তারপর আছে 15z + 4x - 9y। তো এখানে আমরা এই কথাটি লিখবো, লেখার পরে প্রথম যে রাশিটা সেটা লিখবো, লেখার পরে কিন্তু আগের মতো করে এখানে কিন্তু আমাদের সদৃশ করতে হবে, সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে 15z ছিল, কিন্তু না, আমরা প্রথমে আমরা লিখবো 4x, যেহেতু আমরা প্রথম এই রাশিটার প্রথমে আমরা x যুক্ত পদটি লিখেছি, সে কারণে আমরা প্রথমে 4x লিখবো। তারপরের পদটি ছিল y যুক্ত পদ অর্থাৎ -5y, সেক্ষেত্রে এটা নিচে লিখবো আমরা -9y। তারপরে +30z অর্থাৎ এর z যুক্ত পদ, তার নিচে আমরা এটা লিখবো এই যে 15z, এই যে লিখলাম। লেখার পরে এখন আমরা কি করব, শিক্ষার্থী বন্ধুরা আরেকটি জিনিস এখানে বলা দরকার, যে এখানে এই যে 4x এর সামনে প্লাস চিহ্ন ছিল, এখানে কিন্তু আমরা কি করেছি, এখানে কোনো চিহ্ন দেইনি। কারণটি হচ্ছে যে এখানে এখানে যে কথাটি বলা আছে যে সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই, তার মানে সদৃশ পদগুলো আমরা নিচে নিচে লিখবো স্ব চিহ্ন সহ, অর্থাৎ নিজস্ব যে চিহ্ন, অর্থাৎ যেমন এখানে 4x এর সামনে প্লাস চিহ্ন ছিল, তার সামনের চিহ্ন তার নিজের চিহ্ন, অর্থাৎ এই 4x এর সামনের চিহ্ন হচ্ছে প্লাস, এর চিহ্নটা হচ্ছে প্লাস, সেই কারণে কিন্তু আমরা সাজিয়ে লেখার সময় তার সামনের যে চিহ্নটা থাকে সে চিহ্নটা সহ সে কি হবে, চলে যাবে। তাহলে এখানে প্লাস ছিল, এখানে কিন্তু প্লাস, কিন্তু সামনে প্লাস লেখার প্রয়োজন নেই। তারপরে দেখো এখানে -9y, এখানে কিন্তু আমরা -9y লিখেছি। তারপরে দেখো এখানে এই 15z কিন্তু প্লাস, কোনো চিহ্ন নাই মানে প্লাস, কিন্তু এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়নি, কিন্তু যখন আমরা এটাকে পরে লিখলাম তখন কিন্তু আমরা প্লাস চিহ্নটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা চিহ্ন পরিবর্তন করব, এটার সামনে প্লাস চিহ্ন ছিল, এখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিব। এটার সামনে মাইনাস চিহ্ন ছিল, এখন আমরা প্লাস চিহ্ন দিয়ে দেবো। এটা প্লাস আছে, এটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পর এখন আমরা কি করব, এই যে 20x এবং -4x, তাহলে আমরা জানি যে প্লাস এ মাইনাস বিয়োগ করতে হয়, তাহলে 20x থেকে 4x যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 16x, অর্থাৎ 16x। যেহেতু দুইটাই প্লাস, তাহলে এখানে সামনে প্লাস চিহ্ন হবে, দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে -5y, তারপর হচ্ছে +9y, তাহলে +9y এবং -5y, তার মানে প্লাসে মাইনাসে আমরা বিয়োগ করব, 9y থেকে 5y বিয়োগ করলে হচ্ছে 4y, এবং এর সামনে প্লাস হবে, কেননা 9y হচ্ছে বড় এবং এর সামনে প্লাস চিহ্ন আছে, যার কারণে এখানে প্লাস চিহ্নটি দিতে হবে। এরপর হচ্ছে +30z -15z, তাহলে এখানে আমরা বিয়োগ করব প্লাসে মাইনাসে, তাহলে বিয়োগ করা হচ্ছে 15z, এবং যেহেতু বড় পদের সামনে প্লাস চিহ্ন আছে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দেব। তো এইটি হচ্ছে নির্ণেয় বিয়োগফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভ কামনা করছি।